ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু আরপি ক্লাসেস। তোমাদের সাথে আমি রানা, আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা দেখতে পাচ্ছ কিসের ওপরে? অমিট টু বা রিমুভ টু অথবা ইউজ সো দ্যাটের ওপরে। তোমরা বিভিন্ন পরীক্ষায় দেখে থাকবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা চাকরির পরীক্ষায়, যে টু আর টু দেওয়া থাকে, TOO2, দুটো টু হয়, একটা হচ্ছে TOO2 আর একটা TO2। এইটা দেয়া থাকে, তোমাদেরকে এইটা তুলে দিয়ে সো দ্যাট ব্যবহার করতে বলে। ঠিক আছে, কোশ্চেনটা বিভিন্নভাবে দেয়া থাকে। একবার TOO তুলে দিতে বলে, একই অমিট টু বা রিমুভ টু, আবার সো দ্যাট ব্যবহার করতে বলে, আবার বলতে পারে যেটাকে কমপ্লেক্স করো। ঠিক আছে, উত্তর কিন্তু একটাই হবে। চলো আমরা শিখে নিই কিভাবে এই টু তুলে দিয়ে সো দ্যাটের ব্যবহার করতে হয়। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা শিখে নেব। দেখো, I am too weak to walk। ঠিক আছে, দেখো I am too weak to walk। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আছে? TOO2 আছে আর একটা TO2 আছে। এই দুটোকে নিয়ে আমাদের কাজ। এটার মানেটা কি? এটা কোন সেন্টেন্সে আছে? এটা আছে সিম্পল সেন্টেন্সে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্সে। এটাকে আমরা যখন সো দ্যাট ব্যবহার করব, TOO2 আর TO2 তুলে দিয়ে, তখন সেটা কমপ্লেক্সে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার মানে হচ্ছে I am too weak to walk। আমি খুবই দুর্বল হাঁটার জন্য, মানে আমি এতটাই দুর্বল যে হাঁটতে পারছি না। ঠিক আছে, তাহলে I am, এই TOO2 এটা তুলে দিয়ে কি বসাতে হয় জানো? এটা তুলে দিয়ে বসাতে হয় সো। I am so, তারপরে উইক, I am so weak। এরপরে কি করতে হবে? এই সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেটা তোমাকে নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি আছে এখানে? I, এটা সাবজেক্ট, তাই না? তাহলে আমাদের আইটা নিয়ে আসতে হবে। দ্যাট I am so weak, সরি একটু ভুল বললাম। সাবজেক্ট নিয়ে আসার আগে তোমাদের এই যে টু, এই টুটাও তোমাদেরকে তুলে দিতে হবে। ঠিক আছে, এটা উঠে যাবে, দিয়ে কি বসবে? দ্যাট বসবে। ঠিক আছে, তাহলে দেখো এই টুটা উঠে গেল আর এই TOO2 উঠে গেল। একবার সো বসলো, তারপরে কি বসলো? দ্যাট বসলো। তাহলে I am so weak that। এরপরে তোমাদের যে সাবজেক্টটা আছে এটা এখানে নিয়ে আসতে হবে, কি? I, দ্যাট I। ঠিক আছে, এরপরে তোমাকে একটা মোডাল নিয়ে আসতে হবে। মোডালটা কি? ক্যান বা কুড, ক্যান নট। ঠিক আছে, ক্যান নট। আচ্ছা, এটা কোন টেন্সে আছে তোমাদের একটু খেয়াল করতে হবে। দেখো অ্যাম আছে, তার মানে কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে কি হয়? ক্যান নট। এটা তোমরা একটু নোট ডাউন করে নেবে। প্রেজেন্ট টেন্সে থাকলে হয় ক্যান নট, আর পাস্ট টেন্সে থাকলে হয় কুড নট। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, কি ইউজ করব? I ক্যান নট। তারপরে কি আছে? ভার্ব ওয়াক। দেখো, বুঝতে পারলে? আমি আরেকবার বুঝিয়ে দিই। I am, TOO2 উঠে গেল, দিয়ে কি বসলো? সো বসলো। ঠিক আছে, তারপরে উইক, তারপরে TO2 উঠে গেল, দিয়ে কি বসলো? দ্যাট বসলো। তারপরে কি হলো? যে সাবজেক্ট কি ছিল I, সেটাকে আমরা নিয়ে আসলাম। তারপরে কি বসছে? এটা ক্যান নট বা কুড নট। এটা ডিপেন্ড করবে কিসের উপরে? টেন্সের উপরে। এটা প্রেজেন্ট টেন্সে আছে কারণ অ্যাম আছে, ওর জন্য এখানে ক্যান নট বসছে, আর লাস্টে ওয়াক তো আছে, ওয়াক বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, হলো। এরপর দেখো আরেকটা এক্সাম্পল করবো আমরা। He was too short to climb the tree। হ্যাঁ, সে এতটাই বেঁটে ছিল যে গাছে চড়তে পারছিল না। এখানে দেখো, তাহলে কি করবো? আগেরটার মতোই বলো। হি ওয়াজ, এই TOO2 উঠে গিয়ে কি বসবে? সো বসবে। হি ওয়াজ সো, তারপরে শর্ট, তারপরে TO2 উঠে গেল, উঠে যাবে, কি বসবে? দ্যাট, দ্যাট। তারপরে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। সাবজেক্ট কে আছে? হি, দ্যাট হি। এইবার খেয়াল করবে
ক্যান নট বা কুড নট এর মধ্যে এখানে কি বসবে? এটা দেখো ওয়াজ আছে, ওয়াজ মানে পাস্টে আছে, তাহলে কি বসবে? কুড নট, দ্যাট হি কুড নট, তারপরে তো এই লাইনটা যেরকম আছে বসিয়ে দেবো এই ফ্রেজটা, ক্লাইম্ব দ্য ট্রি। দেখো বুঝতে পেরেছো, হি ওয়াজ সো শর্ট দ্যাট হি কুড নট ক্লাইম্ব দ্য ট্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও আমরা এক্সাম্পল করব, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এখানে দেখো আমরা এটা একটু প্যাসিভে করে দিয়েছি, ঠিক আছে। দ্য লোড ওয়াজ টু হেভি টু বি ক্যারিড। এইখানে এই যে সেন্টেন্সটা, এই যে ফ্রেজটা, এইটুকুর মধ্যে তোমরা বুঝতে পারছো যেটা প্যাসিভে আছে। কেন? টু বি ক্যারিড, বি তারপরে ভার্বের থার্ড ফর্ম, তার মানে এটা কিসে আছে? এটা আছে প্যাসিভে। কখনো কখনো তোমাদের পরীক্ষায় এরকমও দিতে পারে, প্যাসিভে আছে, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে করব? দ্য লোড, তারপরে ওয়াজ, টি ডবল টু থেকে কি বসবে? সো, তারপরে হেভি, মানে কি বোঝাটা এতটাই ভারী ছিল যেটাকে বহন করা যাচ্ছিল না। দ্য লোড ওয়াজ সো হেভি, টিও টু উঠে গিয়ে দ্যাট। এইবার দেখো সাবজেক্ট কি আছে এখানে? দ্য লোড। দ্য লোডকে আমরা বারবার না ইউজ করে কি ব্যবহার করতে পারি? এটি অর্থাৎ ইট ইউজ করতে পারি, দ্যাট ইট। এবার এটা কিসে আছে? দেখো ওয়াজ আছে অর্থাৎ পাস্টে আছে, দ্যাট ইট। তাহলে কি হবে? কুড নট, তারপরে কি আছে? বি ক্যারিড, বসিয়ে দাও, বি ক্যারিড, ঠিক আছে। দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট ইট কুড নট বি ক্যারিড, ঠিক আছে। এরপরে দেখো চেঞ্জ করে দিই এটা। এটা দেখো আমি প্যাসিভে দিলাম, দ্য ম্যাঙ্গো ইজ টু সাওয়ার টু বি ইটেন, ঠিক আছে। আমটা এতটাই সাওয়ার, মানে কি? সাওয়ার মানে হচ্ছে টক, যে এটা খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে এখানে। তাহলে তো আমরা দ্য ম্যাঙ্গো বসিয়ে দেবো, দ্য ম্যাঙ্গো ইজ, দ্য ম্যাঙ্গো ইজ, তারপরে টি ডবল টু উঠে কি বসবে? সো, সো তারপরে কি? সাওয়ার, সো সাওয়ার, টিও টু উঠে কি বসবে? দ্যাট, তারপরে কি আছে এখানে? দেখো ইজ আছে মানে প্রেজেন্টে আছে, ম্যাঙ্গো ইজ সো সাওয়ার দ্যাট। আচ্ছা তার আগে কি বসবে? দ্য ম্যাঙ্গো সাবজেক্ট, ইট বসাতে পারি আমরা, ম্যাঙ্গো ইজ সো সাওয়ার দ্যাট ইট, তারপরে ইজ আছে মানে প্রেজেন্টে আছে, তাহলে কি হবে? ক্যান নট, তারপরে বি ইটেন, ঠিক আছে। দেখো টি ডবল ও টু উঠে গিয়ে সো হয়ে গেল, টি ও টু উঠে গিয়ে দ্যাট বসে গেল, তারপরে দেখো সাবজেক্টটা আসলো, এরপরে ক্যান নট বসলো, তারপরে যা আছে তাই বসে গেল, ঠিক আছে। আর এটা প্রথমে যখন আমরা করছি এটা কি হয়ে যাচ্ছে? এটা কি থাকছে? সিম্পল। আর যখন সো দ্যাটের ব্যবহার করছি তখন সেটা কি হয়ে যাচ্ছে? তখন সেটা হয়ে যাচ্ছে কমপ্লেক্স, অর্থাৎ সরল বাক্য থেকে জটিল বাক্য হয়ে যাচ্ছে,
ঠিক আছে, আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা এই যে 2 আর 2 থেকে তুলে দিয়ে যে সো দ্যাটের ব্যবহার করতে হয় এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।